আজকের বিষয় সিফাতে লাজেমা গায়রে মুতাজাদ্দা। এটা বলা হয় যার বিপরীত অন্য সিফাত পাওয়া যায় না। এটা বিপরীত কোনো সিফাত নাই। যেটা মুতাজাদ্দা ওইটা বিপরীত সিফত ছিল, এগুলোর বিপরীত সিফত থাকবে না। সিফাতে লাজেমা গায়রে মুতাজাদ্দা 7টা। কয়টা? 7টা সিফাত। এক নম্বরে সফির। এক নম্বরে কি? সফির। এর অর্থ হলো ঠোঁট দিয়ে বাজানো। সফির ঠোঁট দিয়ে বাজানো। সফির সিফাতের হরফ 3টি। কয়টা হরফ? সদ, সিন, জা। সফির সিফাতের হরফগুলি আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বেজে ওঠে। সফির সিফাতের হরফগুলিকে হরফে সফিরিয়া বলা হয়। অর্থাৎ এই 3টা হরফ যখন আপনি উচ্চারণ করবেন তখন বাঁশির আওয়াজের মতন এমন আওয়াজ হবে। সদ, সিন, জা, এই আওয়াজটাকে সফির বলা হয়। ঠোঁটের আওয়াজটাকে সফির বলা হয়। এর বিপরীত আর কোনো সিফাত নাই। এই 3টাই এই সফিরে 3 হরফে পাওয়া যায়। 2 নম্বরে কলকলা। আমরা কলকলা আলোচনা কিন্তু এর আগে করেছি একবার। অর্থ হলো জুম্বিশ বা ঝাঁকুনি দেওয়া, কম্পন করা, প্রতিধ্বনি করা। কলকলার হরফ কয়টি? 5টি। কুতুবু জাদ্দিন, এখানে 5টা হরফ রয়েছে। কলকলা সিফাতের হরফগুলি সাকিন অবস্থায় আদায় করার সময় তার মাখরাজের শক্ত হয়ে ধাক্কা লাগার কারণে যে অতিরিক্ত আওয়াজ হয়, এটাই হলো কলকলা। বিস্তারিত আলোচনা 9ম সবকে করা হয়েছে। আমরা ইতিপূর্বে কলকলা নিয়ে আলোচনা করেছি। কলকলা 2 প্রকার। একটা কলকলা বড়, একটা কলকলা ছোট। মাঝখানে হইলে কলকলা ছোট হয় আর শেষে হইলে বড় হয়। এটা আলোচনা বিস্তারিত আমরা সেখানে করেছিলাম। 3 নম্বরে লিন। এই লিনের আলোচনা কিন্তু মদের মধ্যে আলোচনা করা হয়েছে। লিন অর্থ হলো কি? নরম। লিন সিফাতের হরফ 2টা, ওয়াও, ইয়া। ইয়া এবং ওয়াও সাকিন হয়ে ডানে জবর হলে তখন কি হরফে লিন হয়। ঠিক আছে? লিনের হরফ নরমভাবে আদায় করে পড়তে হয়। লিনের হরফ নরম হয়, বাউ বাই তাও তাই, এই নরম হবে। 4 নম্বরে ইনহেরাফ। 4 নম্বর সিফাতের নাম ইনহেরাফ। অর্থ হলো ঝোঁকা। ইনহেরাফ সিফাত হরফ 2টি, র আর লাম। ইনহেরাফ সিফাতের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝুঁকে। অর্থাৎ লাম আদায়ের সময় রয়ের দিকে ঝুঁকে আর র আদায়ের সময় লামের দিকে ঝুঁকে। এজন্য এই হরফকে হরফে ইনহেরাফ বলে। কিন্তু অতিরিক্ত ঝোঁকা থেকে বেঁচে থাকতে হবে। ইনহেরাফ সিফাতের হরফগুলোকে হরফে মুনহারিফা বলে। ঠিক আছে? লাম, র, এটা একটা দিকে ধাবিত হয়। 5 নম্বরে তাকরার। তাকরার অর্থ বারবার। তাকরার অর্থ কি? বারবার। তাকরার সিফাতের হরফ 1টি, সেটা হলো কি? র। র বলার সময় আর বারবার উচ্চারণের মতন এরকম হয়। এটাই রায়ের সিফাত। রাটা এমন হবে, রা বলার সময় রা, মানে এখানে মনে হয় যেন একাধিকবার জিব্বার লাগতেছে। এটাই রয়ের সিফাত। রা হরফটি আদায় করার সময় জিব্বার মাথা কেঁপে ওঠার কারণে একটি রা এর পরিবর্তে কয়েকটি রা হতে চায়। কয়েকটি রা হতে চায়, কিন্তু অতিরিক্ত কম্পন থেকে বেঁচে থাকতে হবে। যদিও রা এর উপরে তাসদিদ হয়। তাকরা সিফাত হরফকে হরফে মুকাররার বলা হয়। 6 নম্বরে তাফাশি। অর্থ শাসা শব্দ করা। তাফাশি, শাসা শব্দ হওয়া। তাফাশি হরফের সিফাত 1টি হরফ। তাফাশি সিফাতের হরফ কয়টি? 1টি। শিন। এটা কি? শিন। শিন হরফটি আদায় করার সময় মুখের ভিতর শাসা শব্দ ছড়িয়ে পড়ে। তাফাশি সিফাতের হরফকে হরফে মুতাফাশি বলে। অর্থাৎ মনে করেন শিন যে শব্দের মধ্যে থাকবে ওই শব্দটা উচ্চারণ করার সময় শাসা এমন একটা এই শব্দ বের হবে। 7 নম্বর সর্বশেষ সিফাত যেটা ইস্তেতালাত। ইস্তেতালাত অর্থ লম্বা হওয়া। এই সিফাতের হরফ 1টি, সেটা হলো দদ। হরফটা কি? দদ। হরফটি আদায় করার সময় তার মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত তথা নাওয়াজিস মারির দাঁত থেকে দাওয়াহিক কুনার চোকা দাঁত পর্যন্ত আওয়াজ জারি রেখে আদায় করতে হয়। নাওয়াজিস বলা হয় একেবারে মারির গোড়ার যে শেষের দাঁত, আর
নাওয়াজেস, এই ওইটা একটা হলো দেখেন নাওয়াজেস, একটা হলো দাওয়াহেক। নাওয়াজেস হলো একেবারে গোড়ার দাঁত, আর দাওয়াহেক হলো চোকা দাঁত, প্রত্যেকের দুই সাইডে চোকা দাঁত থাকে। অর্থাৎ নাওয়াজেস থেকে এই চোকা দাঁত পর্যন্ত হরফটা উচ্চারণের সময় লম্বা করে পড়তে হয়। অর্থাৎ জিহ্বাটা একবারে এই পর্যন্ত এসে ঠেকবে। এই জন্য এই হরফে মুস্তাতিলা বলা হয়। ইস্তেতালাতে সিফাত হরফকে হরফে মুস্তাতিলা বলা হয়। তাহলে আমরা সিফাত শেষ করলাম। সিফাত অর্থ হলো হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। সিফাত দুই প্রকার, লাজেমা, গায়রে লাজেমা। লাজেমা দুই প্রকার, মুতাজাদ্দা, গায়রে মুতাজাদ্দা। মুতাজাদ্দা 5 জোড়ায় 10 সিফাত আলোচনা শেষ করেছি আগে। আজকে গায়রে মুতাজাদ্দা গেল, এগুলো 7টা। এই 7টা সিফাতও বলা হলো। আমরা মোটামুটি কোরআন পড়ার জন্য যত প্রকারের কাওয়ায়েদ দরকার সব শেষ হয়ে গেছে। আর কোনো কাওয়ায়েদ বাকি নেই। এখন কোরআন পড়ার ক্ষেত্রে গিয়ে দেখবেন যে বিভিন্ন জায়গায় আয়াতের চিহ্ন, কোথাও সাদ লেখা, কোথাও জিম লেখা, কোথায় জা লেখা, কোথায় ত লেখা, কোথায় 3টা ফুটা দেওয়া, এগুলোর পরিচয় করাবো। ওগুলোকে বলা হয় ওয়াকফের বিবরণ। ওয়াকফ, আপনি থামবেন কি থামবে না, কোন জায়গায় থামা যাবে, কোন জায়গায় থামা যাবে না, এই বিষয়গুলো আলোচনা করলেই আপনার কোরআন পড়ার জন্য আর কোনো বাধা আপনাদের থাকবে না। আপনারা সব কিছু জেনে যাবেন ইনশাআল্লাহ।